قال إن الحكم إلا لله খালিদরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন ইনুল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র বিধান থাকবে আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো বিধান চলবে না। আমাল্লাহ ইয়াহকুম বিআল্লাহ ফাউলাইকা হুম কাফিরুন, যে ব্যক্তি আল্লাহ নাযিল করা বিধান অনুযায়ী ফয়সালা করবে না তারা হচ্ছে কাফির। অতএব ফাআনতা লাম তাহকুম বিমা আনজালাল্লাহ, হে আলী আপনিও আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করেননি, ওয়ালাম তাহতাকিম ইলা মা আনজালাল্লাহ, আল্লাহর নাযিল করা বিধানের কাছে আপনি ফয়সালা চাননি, ওয়া ইন্নামা ইহতাকামতা ইলা রিজাল, আপনি মানুষকে বিচারক হিসেবে নির্বাচিত করেছেন। ফাখারাজা আলা আলী ইবনে আবি তালিব, মানে আলী ইবনে আবি তালিবের বিরুদ্ধে তারা বিদ্রোহ করলো। ওয়ানশাক্কা ইনদা আনহু বা'দা আন কানা মা'হু, আর তারা আলীর দলে ছিল থাকা সত্ত্বেও তার থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেল। ফাসুম্মু হিনাইযিন বিল খাওয়ারিজ, তখন তাদের নাম রাখা হলো খাওয়ারিজ। তাহলে এই আয়াতকে দলিল করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার উপরেও কিন্তু ইলজাম দেওয়া হয়েছিল যে আপনি আল্লাহর নাযিল করা বিধান অনুযায়ী ফয়সালা করেননি, আপনি মানুষকে ফয়সালাকারী হিসেবে নির্বাচিত করেছেন, অতএব আপনি আমাদের মুসলিমদের দলে না, আমরা থেকে আলাদা না। আল্লামা ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন তাদাল্লা জামাআতু মিন আহলিল বিদআহ ইলাল খাওয়ারিজ মুতাযিলা ফি হাদিল বাব, এই অধ্যায়ে মুতাযিলা এবং খারিজিরা, বিদআতীদের মধ্যে মুতাযিলা এবং খারিজিরা এই অধ্যায়ে পথভ্রষ্ট হয়েছে। ফাহতাজু বিহাদিল আসার মিসলি ফি তাকফিরিল মুসলিমিন, পাপিষ্ঠ ব্যক্তিদেরকে কাফের বলা, তারা এই সমস্ত আসারকে দলিল গ্রহণ করেছে। ওয়াহতাজু কিতাবিল্লাহি ওয়া আয়াতিহি লাইসা আলা যাহিরিহা, আর কিতাবুল্লাহ কতগুলো আয়াতকে তারা গ্রহণ করেছে যে আয়াতের বাহ্যিক অর্থটা সেখানে উদ্দেশ্য নয়। আয়াতে বাহ্যিকভাবে যেটা বোঝা যাচ্ছে, কিন্তু আয়াত দ্বারা সেই জিনিসটাকে উদ্দেশ্য করা হয়নি। এমন কিছু দলিল দিয়ে তারা খাওয়ারিজ এবং মুতাযিলারা পাপিষ্ঠ ব্যক্তিদেরকে মুসলিম থেকে বের করেছে। তাদের উক্তি আমাল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুম কাফিরুন। এবারে আমরা মুতাযিলা এবং খারিজিদের আকীদা সম্পর্কে এখানে একজন মুতাযিলা পণ্ডিতের কথা এখানে উদ্ধৃত করব কি মুতাযিলা এবং খারিজদের দুই উভয়ের মধ্যে কি পার্থক্য রয়েছে। আল কাইলুনা বিল্লাহ, তাহলে মুতাযিলি আলেম ফখরুদ্দিন আর-রাজি, ফখরুদ্দিন আর-রাজি বিশিষ্ট মুতাযিলি আলেম, তিনি বলছেন আল কাইলু বিআন্নাল আমাল দাখিলা তাহতা ইসমিল ঈমান ইসলাম, যারা আমলকে ঈমানের মধ্যে গণ্য করে তাদের মধ্যে মতভেদ রয়েছে। মুতাযিলি আলেম, বিখ্যাত মুতাযিলি আলেম ফখরুদ্দিন আর-রাজি, তিনি বলছেন যারা আমলকে ঈমানের মধ্যে গণ্য করে, আমাদের আকীদা কি? ঈমান তিনটা সমষ্টি, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং সেই অনুযায়ী বাস্তবে কর্ম করা। আমরা যেমন লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, মনে বিশ্বাস করলাম, মুখে স্বীকৃতি তার দাবিগুলো মানলাম, তা আল্লাহ ছাড়া যে সত্য কোনো মাবুদ নেই, তা আল্লাহর ইবাদত করতে হবে, বাস্তবে কাজ করা, এটা তিনটা সমষ্টি ঈমান। আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর ইত্যাদি করে। কিন্তু তিনি বলছেন যারা বলছে আমলটাকে ঈমানের মধ্যে গণ্য করে তাদের মধ্যে মতভেদ আছে। তারপরে তিনি বলছেন, এই মুতাযিলি পণ্ডিত বলছেন এবং শাফিঈ বলছেন আলফাজ লা ইয়াখরুজু আনিল ঈমান, যারা পাপ কাজ করে, কবিরা গুনাহ করে, তারা ঈমান থেকে বেরিয়ে যায়, ফাসিক। এটা হচ্ছে ইমাম শাফিঈ বলছেন, এই কথাটা কে বলছেন? ফখরুদ্দিন রাজি, তিনি বলছেন এর মধ্যে মতভেদ আছে। ওয়াহাদা ফি গায়াতি সাউবা, এটা খুব কঠিন ব্যাপার, এটা কখনো মানা যাবে না, ইমাম শাফিঈর কথা মানা যাবে না, এটা খুব কঠিন ব্যাপার। কি যে ব্যক্তি কবিরা গুনাহ করবে সে ব্যক্তি ঈমান থেকে বের হবে না, বরঞ্চ সে একজন পাপিষ্ঠ ব্যক্তি, ফাসিক ব্যক্তি, এবং শাফিঈ এই কথা মানা খুবই কঠিন, এটা মানা যাবে না। لأنه لو كان الإيمان اسما لمجموع أمور فعند فوات بعضها فاتت মূল কথা। তারপরে তিনি বলছেন যদি আমলকে ঈমানের সঙ্গে করা হয়, তাহলে আমল যদি কিছু ত্রুটি হয়ে যায় তাহলে ঈমানটা ত্রুটিপূর্ণ হয়ে যাবে, অতএব এটা গ্রহণ করা যাবে না। তারপরে তিনি বলছেন উনি মূলত মুতাযিলা আকীদাকে স্পষ্ট করেছেন এই উক্তি বলতে। ফাআমাল মুতাযিলা তো খাওয়ারিজ তারাতুল কিয়াস, মুতাযিলা এবং খাওয়ারিজরা কিয়াসকে খণ্ডন করেছেন। ওয়াকালু ফাসিকু ইয়াখরুজু আনিল ঈমান, এবং তারা বলেছে সে হচ্ছে পাপিষ্ঠ এবং খারিজান আনিল ঈমান, অর্থাৎ ঈমান থেকে বেরিয়ে যাবে। তিনি বলছেন মুতাযিলা এবং খাওয়ারিজদের আকীদা হচ্ছে যে ব্যক্তি কবিরা গুনাহ করবে
সেই ইমান থেকে বেরিয়ে যাবে। সুম্মা ইখতালাফাল কায়িলুনা বিহাদা, তারপরে কি বলছে, এর মধ্যেও দ্বিমত রয়েছে। ফখরুদ্দিন রাজি তিনি বলছেন এর মধ্যে দ্বিমত রয়েছে। ফাকালাতিল মুতাজিলাতু ইন্নাহু ইয়াখরুজু আনিল ঈমান, মুতাজিলাদের